আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। কোরআনের বাণী যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যাদের এমন হারায়, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। কোরআনের বাণী যদি শোনে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যাদের এমন হারায়, বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ নামের স্লোগান মুমিনের অন্তরে সব সময়ের জন্য থাকে, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে, আজানের ভিতরে, বাদল ভাই আপনি সামনে আসেন, আপনার একটা আপনি সম্মানী লোক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিব বিশ্ব নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দেখা গেল, এক সময় এরকম পাহাড়ের উপরে সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে কোরআনের মেডিসিন দিচ্ছে, কোরআনের ডোজ দিচ্ছে, কোরআনের বার্তা জানায়া দিল। সমস্ত সাহাবায়ে কেরামরা পৃথক চোখে ভালোবাসার নজরে আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাগুলো শুনতেছিলেন। ঠিক ওই সময় দেখতে পেলেন, ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের উপরে এরকম ভাবে বৃষ্টির পানি পড়তেছে, বৃষ্টির পানি পড়তেছে। দেখেন একটা স্ত্রী কত মহব্বত করে, স্বামীকে কত ভালোবাসে। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ সহকারে আমার আলোচনা শুনলে ইনশাআল্লাহ হৃদয়ের ভিতরে কিছু আলোচনা ফিট হয়ে যাবে। আর এই আলোচনা ফিট হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাবে তার স্বামীকে, আল্লাহর রাসূলকে কদর করেছে, সম্মান করেছে, মহব্বত করেছে, ঠিক এখনকার যুগের মা বোনেরা, ও আমার কোটা মনের মা বোনেরা, আপনারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহব্বত করেছে, ভালোবেসেছে, সম্মান করেছে, সেবা করেছে, কদর করেছে, ঠিক অনুরূপ ভাবে আপনারাও যদি আপনার স্বামীকে এরকম ভাবে কদর করেন, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সবটুকু পেয়েছে, সেই সবটুকুই আপনারা পেয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, ঠিক আল্লাহ রাসূল যখন এরকম ভাবে সাহাবীদের নিয়ে এরকম কোরআনের মেডিসিন দিচ্ছে, কোরআনের আলোচনা করতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে উকি দিয়ে দেখতেছেন ওই জায়গাটার ভিতরে বৃষ্টির পানিতে আল্লাহ রাসূল ভিজে যাচ্ছে। কিন্তু যখন কিনা সেমিনার শেষ হয়ে গেল, ওয়াজ নসিহত শেষ হয়ে গেল, কোরআনের মেডিসিন দেওয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে কদর করার জন্য, তার স্বামীকে খেদমত করার জন্য, আল্লাহ রাসূলকে সম্মান করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, ভালোবেসে তার মাথার উপরে যে এরকম বৃষ্টির পানি পড়েছে এইগুলো মুছে দেওয়ার জন্য তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ফেস টু ফেস যখন কাছে এসে গেল, তখন দেখলেন মুছে দিতে লাগলেন। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের উপরে 1 ইঞ্চি পানি পর্যন্ত তার শরীরের ভিতরে পড়ে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, আমি দেখতে পেলাম আপনি যখন কোরআনের আলোচনা করতেছিলেন, আপনাদের উপরে, আপনার উপরে এরকম ভাবে এরকম অঝড় নয়নে বৃষ্টির পানি পড়তেছে, শিলাবিল বৃষ্টির পানি পড়তেছে, কিন্তু এখন দেখতে পেলাম আপনার মাথার উপরে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই। আল্লাহ রাসূল বললেন, কোরআনের আয়াত দিয়ে দিয়েছে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন সেই কোরআনের আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াতটা ফিট করে দিয়েছেন, ওই আয়াতটাই আল্লাহ রাসূলের মোবারকময় মুখ দিয়ে বলতেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বলতেছে যে যখন কিনা কোরআনের আলোচনাগুলো সুন্দর মনোরম পরিবেশে শ্রবণ করতে থাকে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের গুলো জুস মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনের রহমতে, কোরআনের উসিলায় ওই বান্দাদের উপরে, সকলের উপরে রহমত বরকত নাজিল হয়েছে। এটা বৃষ্টির পানি না, এটা হচ্ছে রহমতের পানি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, ঠিক অনুরূপ ভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে কদর করেছে, মহব্বত করেছে, ঠিক এখনকার যুগের মা বোনেরা যদি এরকম ভাবে স্বামী ঘাটে গেছে, গাছে গেছে, চকে গেছে, ব্যবসা বাণিজ্যের জন্য গেছে, ব্যবসা করে আসতেছে, এমত অবস্থায় এক গ্লাস পানি নিয়ে যদি স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, এরকম ভাবে রোদের ভিতরে স্বামী চলে আসছে বাড়িতে, ঠান্ডা পানি নিয়ে যদি স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে ওই পানিটা পান করবে। আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর যে খেদমত করেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর যে খেদমত করেছে, এই সবটা এই মা বোনদের উপরে আল্লাহ বাজেট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह যতই ডাকি ততই মধুর লাগে, আশেকে যারা কেবলই তারা আল্লাহ আল্লাহ ডাকে, আশেকে যারা কেবলই তারা আল্লাহ আল্লাহ ডাকে। ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। আমার বন্ধু, আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার কোরআন শরীফের ভিতরে, কোরআন মাজিদের ভিতরে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব চয়েসফুল একটা সূরা, পরিচিত একটা সূরা, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। আর কাউসার শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে যে কাউসার, অর্থাৎ কাউসার শব্দের আবেদনিক অর্থ হচ্ছে জান্নাতের নহর, জান্নাতের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না ভাগবেন? কতক্ষণ থাকবেন? আলহামদুলিল্লাহ। ভাই, রাজীবপুরে প্রধান বক্তা ছিলাম, ওখানে আলোচনার মাঝখানে বললাম যে আপনারা থাকবেন না ভাগবেন? কয় থাকবো। বলে কতক্ষণ থাকবেন? কয় সারা রাত থাকবো। বলেন সুবহানাল্লাহ। তো অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বিশ্বনবী দুজাহানের বাদশা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবীকুলের সর্দার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সুপারম্যান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের প্রথম হাদিসের ভিতরে আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুণে বরকত। বলেন আল্লাহু আকবার। নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি সহি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গন্তব্য স্থানে পৌঁছা দেয়। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? নিয়ত এমন একটা জিনিস, আপনি ভালো কাজের নিয়ত করলেন, আপনি নামাজে যাবেন, নামাজে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, রাস্তার মাঝে একজনের সাথে দেখা হয়ে গেল, বা শয়তানি আপনাকে একটু বাধা দিয়ে ওকে জামাতে অংশগ্রহণ করতে দেবে না, 4 রাকাত নামাজ 2 রাকাত পাওয়া দিছে, কিন্তু বেচারার মনের ভিতরে টার্গেট আমি নামাজে যাব, জামাতে অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শয়তানের ধোঁকায় পুরা জামাতে অংশগ্রহণ করতে পারে নাই, 2 রাকাত নামাজ আদায় করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করেছে, ঠিক আছে, আমি 4 রাকাত নামাজের জামাতের সব আমি তার আমলনামায় দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে দেখেন শয়তান ধোঁকা দিয়ে মুমিন বান্দাকে পিছু এনে রাখতে পারে না। মুমিন বান্দা সব সময়ের জন্য অটুট গতিতে, যেমন ব্যাঙমাছ যেভাবে কাদাযুক্ত পথ দিয়ে চলে যায়, তার শরীরের ভিতরে কাদা থাকলেও, তার কাদার ভিতরে সে ব্যক্তি বাস করলেও শরীরের ভিতরে কাদা থাকে না। ঠিক একজন মুমিন মুসলমান সব সময়ের জন্য বাধা বিপদ ভিন্ন করে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেবেই দেবে, কেউ রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, সূরাতুল কাউসার আলোচ্য বিষয় কি? কথা বলবেন না তাহলে আলোচনা হবে না। 2-3 ঘন্টা কথা বললে তো শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? এটা কার কালাম? আল্লাহর কালাম। কথা হবে কালামুল্লাহ থেকে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা অ্যাঙ্গেলে, কথা হবে প্যান্ডেলে। যা আছে কপালে দেখা যাবে সকালে। কি বললাম মনে থাকবে? আলোচনা অ্যাঙ্গেলে, কথা হবে প্যান্ডেলে। যা আছে কপালে দেখা যাবে সকালে। কোরআনের কথা বলবো। এটা কার কালাম? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত কেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শরীফের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তামাম পৃথিবীর সমস্ত কবিরা কেন, সমস্ত নেতারা কেন, সমস্ত সাধারণ মানুষ কেন, ওলি আউলিয়া গাউস কুতুব জনমের পর জনম, প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ যারাই আসুক না কেন, আমার এই কালামুল্লাহ শরীফের একটা জের জবর চেঞ্জ হয় নাই, হতে পারে না। এই কোরআন হচ্ছে আমি আল্লাহর, আর এই কোরআনের বাহক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আছেন তো? সম্মানিত বন্ধুরা আমার, কথা বলতে হবে, কথা বলতে হবে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে আমি আল্লাহর। এই কোরআনটা আমি শুধুমাত্র এই কোরআনটা আমার হাবিবের উপর দান করেছি, কিন্তু হাবিবের উপর দেওয়ার আগে আসমানের উপর আমি ছেড়ে দিয়েছিলাম। আসমান বলে আমি কোরআন রাখতে পারবো না, এর মান শান ওজন আমি রাখতে পারবো না। আবার জমিনের উপর দিতে চাইলেন, জমিন বলতেছে এর মান শান এর ওজন আমি ধরে রাখতে পারবো না। ও আমার বন্ধু, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কোরআন শরীফ মাপ দিলে কিন্তু 2.5 কেজি বা 2 কেজি বা 1 কেজি হবে, কিন্তু এর মান এর ওজন পাহাড় রাখতে পারে নাই, জমিন রাখতে পারে নাই, আসমান রাখতে পারে নাই। এই মান কি সেই মান, এই ওজন কি সেই ওজন? কথা বলেন ঠিক কিনা? এই ওজন দেখা যায় না, কিন্তু এর ওজনের মান পৃথিবীর কেউ রাখতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহর হাবিবের উপরে এই কোরআন নাজিল করে দিয়ে বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে আমার, এই কোরআনের বাহক হচ্ছে আমি আল্লাহ, এই কোরআনের মান শান হচ্ছে আমি আমার আল্লাহর হাতে। পৃথিবীর দুনিয়ার জমিনের ভিতরে, এই দুনিয়ার জমিনে যত নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন থাকুক না কেন, এই কোরআনের আলো যারাই নিভে দিতে চাইবে তারাই এক নিমিষেই নিভে যাবে, কিন্তু কোরআনের আলো নিভানো সম্ভব হবে না। এই আলো জ্বলতেই থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, ঠিক আপনারা কি নকুল কুমার শিল্পীরে চেনেন? নাম চেনেন তাই না? নকুল কুমার শিল্পী নকুল কুমার ছেলে একজন হিন্দু মানুষ। এই কোরআন নিয়ে কত সুন্দর একটা গান গেয়েছিলেন। হ্যাঁ, কোরআন নিয়ে কত সুন্দর একটা গান গেয়েছে। বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, দুর্নীতির আলো। দেখছেন অবস্থা? আমরা তো জুসে বাসে বাঙালি, বাতে মাসে বাঙালি, কথা বলেন ঠিক কিনা? খালি লাভ দেখলে লাভ দেই আমরা, তালেই নড়ি, কথা কোন ঠিক কিনা? মেমোরি আপনার, সিম আপনার, তারপরে মোবাইল আপনার, মেয়াদ আপনার, এমবি আপনার, সবকিছু আপনার, আর এর মধ্যে জি চ্যানেলে এসে ভর্তি হয়ে থাকবে, এটা হতে পারে না। সবকিছু আপনার, মেমোরি আপনার, সচেতন থাকতে হবে আপনার, তালেই তাল মারা যাবে না, কথা কোন ঠিক কিনা? দুর্নীতির আলো আমরা ঘরে ঘরে জ্বালাতে চাই না, আমরা আল কোরআনের আলো তামাম পৃথিবীর জায়গায় জ্বালাতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে কাউসার দান করলেন, এবং এই সূরাতুল কাউসার দান করলেন কোন সময়? তার শানে নজুল আপনাকে যদি আগে একটু না বলি তাহলে বুঝতে পারবেন না। ঠিক এই কাউসার সূরা দান করার কারণ হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখলেন আল্লাহ রাসূল মক্কার প্রান্তরে এরকম ভাবে গাছে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। যখন এরকম ভাবে দাঁড়িয়ে আছে, নীরব ভূমিকায়, মনটা মলিন, দুশ্চিন্তা করতেছে। ঠিক দুশ্চিন্তা করার একটা মাত্র কারণ হলো, যখন দুশ্চিন্তা করতেছে, আবার দুশ্চিন্তা করার পরে টেনশনে থাকলে কিন্তু দুশ্চিন্তা এসে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক যখন টেনশনে আছে তখন কিছুক্ষণ পরে একটু মুস্কি হাসি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসা সুন্নত। মুস্কি হাসা কি? সুন্নত। একটা সুন্নত যদি কেউ মানতে পারে, একটা সুন্নত যদি কেউ একদম দোলনা থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত যদি একটা সুন্নতের তাবেদারি করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ব্যক্তি ভালোবাসলো আমার সাথে সে জান্নাতওয়ালা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাসূল যখন এরকম ভাবে, আল্লাহ রাসূল যখন মুস্কি হাসি দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে তো আপনি টেনশনে ছিলেন, মনটা মলিন ছিল, এখন ফোঁস করে একটু হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি কারণটা জানতে চাও, আমি বলতেছি, আমি যখন আমার সন্তানগুলো ছোট্ট ছিল, আমার সন্তান ইব্রাহিম ছিল, আমার সন্তান হাশেম ছিল, এরকম ভাবে আবু তাহের ছিল, কিন্তু আমার শিশু সন্তানগুলো, ছেলে সন্তানগুলো ছোট্টবেলায় মৃত্যুবরণ করলো। আর আবু জেহেল, উকবা, সাইবা, হামান, কামান এরা আইসা আমাকে সান্ত্বনা দিবে তো দূরের কথা, সান্ত্বনা তো দিলই না। বাবা ছেলে সন্তান হারা বাবার মন মানসিকতা কিরকম হতে পারে, কথা কোন ঠিক কিনা? কিরকম হতে পারে? কিরকম হতে পারে? ঠিক আল্লাহ রাসূল চিন্তায় চিন্তিত আছে। এমত অবস্থা আবু জেহেল, উকবা, সাইবা এসে বলতেছে, আপনার ছেলেগুলো ছোট্টবেলায় মৃত্যুবরণ করলো, আপনার প্রদীপ জ্বালানোর মতো কেউ নাই, আপনার আলো জ্বালানোর মতো কেউ নাই, অতএব আপনি লেজ কাটা, আপনি হচ্ছে প্রদীপ জ্বালানোর মতো কেউ নাই, আপনি অপদার্থ। এরকম ভাবে যখন আল্লাহ রাসূলকে গালিগালাজ শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল কাউসার দান করে
করে দিলেন। সূরাতুল কাউসার নাজিল করে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি ঘাবড়ায়েন না, টেনশন করেন না, আপনার টেনশন করার কোনো কিছু নাই। যারাই আপনাকে বলছে লেজ কাটা, যারাই আপনার প্রদীপ জ্বালানোর কেউ নাই বলেছে, ঠিক তারাই লেজ কাটা, তাদের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আপনার বিজয়ের জন্য আমি আল্লাহ আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই মন চাই, শুধু এই প্রাণ চাই, যেতে মোর নবীজির পবিত্র রোজায়। বলেন সবাই, এই মন চাই, শুধু এই প্রাণ চাই, যেতে মোর নবীজির সেই মদিনায়। সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া, সারাটি জীবন কাটালেন দুঃখে এই মানুষের লাগিয়া। ধনী গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া, ধনী গরিব সবাইকে তিনি গেলেন ভালোবাসিয়া। তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি, তাহার চরণ ধুলি আমার মাথায় তুলি, বাকি জীবনটা কাটাতে চাই চাই। এই মন চাই, শুধু এই প্রাণ চাই, যেতে মোর নবীজির পবিত্র রোজায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। আমাদের মন চায় কি চায় না? আমাদের মন চায় মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত বন্ধুরা, আমার যে কথাটা বোঝাতেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে এরকম ভাবে কাউসার দান করে দিলেন, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে রব রব বুরাকের মাধ্যমে সিদরাতুল মুনতাহা ভেদ করে সকল কিছু ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জান্নাত জাহান্নাম পরিবেশন করে যখন ওখানে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে এরকম ভাবে জান্নাতের নহর হাউজে কাউসারে পানি পান করায়া দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি এত মজা, এত টেস্ট, এত শান্তি, তা বলে শেষ করা যাবে না। হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, যদি কোনো বান্দাকে একবার হাউজে কাউসারের পানি পান করানো যাবে, 50,000 বছর তার কোনো পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যখন যাইতেছিলেন, জান্নাতের ভিতরে যাবার সময় জান্নাতের বারিন্দার ভিতরে ইদ্রিস নবী বসা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র জান্নাতের বারিন্দার ভিতরে বসে পানি পান করতেছে, জান্নাতের পানি পান করতেছে। আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, সালাম আদান প্রদান হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন নবী গো, আমি এরকম ভাবে জান্নাতের বারিন্দার ভিতরে বসে জান্নাতের পানি পান করতেছি, কিন্তু জান্নাতের পানি এত মজা, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এখানে বসে বসে আমি জান্নাতের পানি পান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন, ও ইদ্রিস নবী, তুমি এখানে বসে কেন জান্নাতের পানি পান করবা? তুমি জান্নাতের বারিন্দার ভিতরে কেন বসে থাকবা? তুমি ভিতরে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, আরো কিছু ভোগ করো, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সামনে জান্নাতের দরজার গেটে ওখানে স্বর্ণ আকারে লেখা আছে, যে পর্যন্ত আখির নবী, আউয়ালের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, সেই পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে যাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা কি সুপারম্যান নবীর উম্মত হতে পেরেছি? কিয়ামত পর্যন্ত মাথাটা যদি জমিনে ছুটে সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, ও আমার কোটামুনির ভাইরা, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমার বন্ধু, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পানি পান করার পরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, আমি যেমন জান্নাতের পানি পান করলাম, হাউজে কাউসারে পানি পান করলাম, আমার উম্মত উম্মতিদের জন্য তুমি জান্নাতের পানি বাজেট করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ালো নবী, মায়ার সোহবী, আর আসবে না নবী জগতে আমার। দয়ালো নবী, মায়ার নবী, আর আসবে না নবী জগতে। 63 সাল জিন্দেগি কাটছেন নবী উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছেন নবী উম্মতি। এখনো কান্দে নবী, এখনো কান্দে নবী মদিনাতে। দয়ালো নবী, মায়ার সোহবী, আর আসবে না নবী জগতে আমার। দয়ালো নবী, মায়ার সোহবী, আর আসবে না নবী জগতে। বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, তুমি আমার উম্মতদেরকে জান্নাতের পানি পান করায় দিও, হাউজে কাউসারে পানি পান করায় দিও। আল্লাহ শুধুমাত্র আল্লাহর হাবিবকে বলে দিলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যেহেতু বারবার উম্মতের জন্য পাগল পড়া হয়ে গেছেন, আমি কথা দিলাম দুইটা আমল যদি, দুইটা শর্ত যদি মেনে নেয়, আপনার উম্মতের জন্য আমি হাউজে কাউসারে পানি, জান্নাতের পানি বাজেট করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই শর্ত জানার ইচ্ছা আছে না নাই? এই দুইটা শর্ত জানার ইচ্ছা আছে না নাই? কারণ আমরা সেই নবীর উম্মত, আমরা পাওয়ারফুল নবীর উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আখিরি নবীর উম্মত হতে চায়, কিন্তু বিনা দরখাস্তে, বিনা ইন্টারভিউয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই আখিরি নবীর উম্মত বানায় দিয়েছে। আমাদের কপাল ভালো না খারাপ? সুপারম্যান নবীর উম্মত, সুপারম্যান নবীর উম্মতদেরকেও সেই আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আরাধনা শুরু করে দিলেন, বললেন দুইটা কাজ করলে, দুইটা শর্ত যদি মেনে নেয়, দুইটা আমল যদি করতে পারে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি উম্মতদের জন্য জান্নাতের হাউজে কাউসারে পানি বাজেট করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা চলবে না থামবে? কোরআনের আলোচনা চলবে, সূর্য যতদিন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা চলবে, সূর্য যতদিন জ্বলবে। ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী কই রইলা রে? এসো এসো কোরআন শুনিতে, এসো এসো নামাজ পড়িতে। কোরআনের আলোচনা চলবে, সূর্য যতদিন জ্বলবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনার উম্মতরা যদি নামাজ আদায় করে, এক নাম্বার শর্ত, যদি সালাত কায়েম করে, সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাউজে কাউসারে পানি বাজেট করে দেব। আর দুই নাম্বার হচ্ছে কোরবানি করে, কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত প্রতিষ্ঠা করতে হবে রবের নামে। কথা বলেন ঠিক কিনা? কাবার কোনো দাম নাই, কাবার ইবাদত করলে কোনো লাভ হবে না, কিন্তু কাবার মালিকের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো বাইতুল্লাহর মালিকের। বলেন কথা ঠিক কিনা? এই জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি সালাত প্রতিষ্ঠা করে আর রাব্বিকা ওয়ানহার, রবের নামে কোরবানি করে। আর আমরা কিন্তু বলি অমুকের নামে কোরবানি দাও, আব্দুর রহিমের নামে কোরবানি দাও, আব্দুল জাব্বারের নামে কোরবানি দাও। ও আমার কোটামুনিবাসী ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমার পায়ে হাত দিয়ে বলে যাই, অতীতে যা করেছেন করেছেন, আর
ভুল করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা এখন থেকে কি করব? যারা করেছেন আল্লাহর নামে কোরবানি করতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান জমিনের মালিক যে কোরবানি করব তার নামে, কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, কিন্তু কোন মানুষের নামে কোরবানি হতে পারে না। আব্দুল জব্বারের উপলক্ষে আল্লাহর নামে কোরবানি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নবী জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি অন্য কোন দলভুক্ত নয়, আমি মুশরিকদের দলভুক্ত নয়, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর উপাসনা করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলাম। ঠিক অনুরূপ ভাবে এটাও কিন্তু কোরবানির একটা দোয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি কোরবানি করব আল্লাহর নামে, কোনো মানুষের নামে নয়। মানুষের উপলক্ষে হতে পারে, কিন্তু আল্লাহর নামেই কোরবানি হবে। ও আমার বন্ধু, বর্তমান দেখা যায় আমরা সালাত আদায় করি না, নামাজ আদায় করি না, কিন্তু যারা নামাজ আদায় করে তাদেরকেও টিটকারি করি। এটা কিন্তু কাজ ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় নয়, পাঁচ জায়গায় নয়, 10 জায়গায় নয়, 20 জায়গায় নয়, ভাইরা আমার, কোরআন মাজিদের ভিতরে 82 জায়গায় সালাতের কথা বলেছেন। কে? সে আল্লাহ আছে না নাই? নাকি বয়স্ক হয়েছে, নাকি নাকি ছুটিতে আছে? সে আল্লাহ ছুটিতে নাই, বয়স্ক নাই, কোথাও যায় নাই। আল্লাহ বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছে চিরন্তন। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই, আল্লাহর কোনো পেরেশান নাই, আল্লাহর কোনো টেনশন নাই, আল্লাহর বয়স হয় না, কমে না। আল্লাহ হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরন্তন। এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আজ আর সালাত এমন একটা জিনিস যে আপনি সালাত কেন আদায় করবেন না? আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমানের ঘরের সন্তান, আমি শুধুমাত্র নামে মুসলমান, তাহলে হবে না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। লোক দেখানোর জন্য নামাজ পড়ো, কাজ হবে না। লোক দেখানোর জন্য ইবাদত করো, কাজ হবে না। লোক দেখানোর জন্য যাকাত দাও, কাজ হবে না। লোক দেখানোর জন্য কুরবানি করো, কাজ হবে না। লোক দেখানোর জন্য মুসল্লি সাজো, কাজ হবে না। এই যে ভোট আসছে, এখন আমরা আগেও যা পড়ি এখনো তাই পড়ে, কিন্তু নেতারা পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়া এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 20 ওয়াক্ত নামাজ পড়ে ফেলায়, আছে না নাই? এই ভুল বললাম না ঠিক বললাম? কারণ কি, ওখানে আসর পড়ছে, আরেক জায়গায় আসর পড়ে, ও আছে না আছে আল্লাহই জানে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেছে লোক দেখানোর জন্য কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহর ভয়ে তুমি যে কাজটা করবা ওই কাজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীন অবস্থায় কোনো কাজ করা যাবে না। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, সেই ব্যক্তি তো অপরাধ হয়ে গেল। আবার নামাজ আদায় করে, নামাজ আদায় করার মধ্যেও কিন্তু অপরাধ হয়ে যায়। কারণ কি, আল্লাহ বলেছেন যে সালাত আদায় করো, রুকু আর কাউমার রাকিন, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো, কিন্তু এমন ভাবে তুমি রুকু সিজদা কইরো না যেভাবে করলে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। এমন ভাবে রুকু সিজদা করো, তার তিলের সহিত কোরআন পড়ো, তার তিলের সহিত নামাজ আদায় করো, ধীরে ধীরে নামাজ আদায় করো, প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহ খুশি হইয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় খালি নামাজ পড়তেছি, রুকু সিজদার ভিতরে কি আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা সহি শুদ্ধভাবে বলে না, এরকম মুসল্লি আছে না নাই? আবার এমনও আছে জীবনে নামাজ পড়ে নাই, একদিন নামাজ পড়বে গেছে, যায় সুবহানা রাব্বিয়াল আলা কতি কইতেছে সবিনতাল ভালা। দেখছেন অবস্থা? আল্লাহ কয় রব্বানা যালামনা, বান্দা কয় রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর কথা আমি শুনলাম না। বলে কেন শুনবা না? তোর সিস্টেম ভালো নাই, টার্গেট ঠিক আছে কিন্তু সিস্টেম ভালো নাই। দেখছেন অবস্থা? নামাজ পড়তেছো ঠিক আছে, সহি শুদ্ধ নাই, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে, বলে সবিনতাল ভালা।
দেখছেন অবস্থা। এই জন্য নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও ফালায় দেন তাহলে কিন্তু কাজ হবে না। টার্গেট ঠিক করতে হবে, তার কারণে আপনি নামাজ ছেড়ে দিবেন, তাও কিন্তু কাজ হবে না। আপনি নামাজ আদায় করতেছেন না, আপনি ভুলের মধ্যে আছেন, কিন্তু নামাজ পড়ে ভুল করতেছেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কারণ কি আপনি উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, তোর গুনাহ করব মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। কথা বলেন ঠিক কিনা? ডাকতে হবে কাকে? সেই আল্লাহকে ডাকতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, ডাকার মতো ডাকলে রে বান্দা তোর গুনাহ করব মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে আদায় করতে হবে। এই দেখেন আমি তাফসীরটা শুরু করেছি ভাইরা আমার। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করো আল্লাহর নামে, কুরবানি করো আল্লাহর নামে। আর তোমাকে যে বলেছে, তোমাকে বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা বলেছে তুমি কাটা, তুমি অপদার্থ, তোমার কোনো বংশ বিস্তার হবে না, না না না, ও আমার হাবিব মন খারাপ করবেন না। যারা আপনাকে বলেছে নিশ্চয় আপনি লেজ কাটা, আপনি নির্বংশ, না না না, আপনাকে যারা বলেছে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আপনার সন্তান ছেলেগুলো ছোট্টবেলায় আমি আমার কোলে নিয়ে এসেছি, এই কারণে নবীর ছেলে নবী হওয়া লাগে। আর আপনাকে আমি বানায়া দিয়া শেষ জামানায় পাঠিয়ে দিয়া বলেছি আপনার পরে কোনো নবী হবে না। আল্লাহ রাসূল বলেছে আনা খাতামুন নাবিয়িন, আমার পরে কোনো নবী হবে না, নবীর দরজা খতম, ওলির দরজা আছে। একজন রিক্সা চালক আল্লাহর ওলি হতে পারে, একজন পুলিশও আল্লাহর ওলি হতে পারে, একজন নেতাও আল্লাহর ওলি হতে পারে, একজন আলেমও আল্লাহর ওলি হতে পারে, কিন্তু নবী হওয়া সম্ভব না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আপনাকে যারা বলছে লেজ কাটা, আপনার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তাদেরকে হুঁশিয়ার করে বলে দেন, ডিগলার দিয়ে দেন, ওপেন করে দেন, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো প্যারা নাই। তাদের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার দান করে দিলাম। আপনি রাসূল দুনিয়ার জমিনে থাকবেন না, কিন্তু এই দুনিয়ার জমিনে আপনার নাম থাকবে, তাদের নামই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এখন জি জি ইনশাআল্লাহ। এই যেমন এই যে আবু জেহেলের নাম কি আমরা রাখি সন্তানের নাম? আবু জেহেল, উকবা, সাইবা, হামান, কামান, এদের নাম কি আমরা রাখি না? কিন্তু রাসূলের নাম মুহাম্মদ, এই নাম আমাদের মধ্যে আছে না নাই? তাই আবু জেহেল রাসূলের সাথে গাদ্দারি করেছে, মার্কেটিং করেছে, টর্চারিং করেছে, জুলুম করেছে, অত্যাচার, নির্যাতন, স্টিমার তৈরি করেছে। আল্লাহ বলেছেন তুমি আমার রাসূলের উপর এরকম ভাবে স্টিমার লড়ার সৃষ্টি করেছো, কাম হবে না, তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূলের প্রদীপ জ্বলবে জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।